কিছু শিশু একটি অনাথ আশ্রমে সুখে শান্তিতে বাস করে, কিন্তু শীঘ্রই তারা এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। আসলে তাদেরকে দানবদের খাওয়ার জন্য বড় করা হচ্ছে। গল্পটি শুরু হয় 2045 সালে, যেখানে আমরা জঙ্গলের মাঝখানে একটি অনাথ আশ্রমে কিছু শিশুকে দেখতে পাই। তারা সবাই সাদা পোশাক পরে এবং ভাই বোনের মতো একই বাড়িতে সুখে বাস করে। তাদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসাবেলা নামের একজন। তিনি খুবই ভালো এবং মিষ্টি এবং সবাই তাকে আদর করে মা বলে ডাকে। তাদের বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য প্রতিদিন কঠিন পরীক্ষা নেওয়া হয়। এই শিশুদের মধ্যে সবচেয়ে মেধাবী, যারা পূর্ণ নম্বর পায়, তারা হলো নরম্যান, একজন খুবই বুদ্ধিমান সাদা চুলের ছেলে; রে, যেও খুবই বুদ্ধিমান কিন্তু একা থাকে; এবং এমা, যে সবসময় হাসে এবং খুবই খেলাধুলা প্রিয়। এই তিনজনই এই গল্পের প্রধান চরিত্র এবং তাদের বয়স 15 বছর। স্কুল ছুটির পর সবাই খেলতে বাইরে যায়, কিন্তু তাদের একটি নিয়ম আছে, কেউ আঁকা রেখার বাইরে যাবে না। এই 14 বছর বয়সী দুইজনের নাম ডন এবং গিল্ডা। একটি শিশু 16 বছর বয়স পর্যন্ত এই অনাথ আশ্রমে থাকতে পারে, এরপর তাদের পাঠিয়ে দেওয়া হয় যেমন ছোট কুনি, যা চলে যাওয়ার সময় হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেক শিশুর গলায় একটি সংখ্যা উল্লেখ করা আছে। এই জায়গাটি আসলে একটি খুবই ভয়ঙ্কর গোপন রহস্য আছে। এখান থেকে বেরোনোর একটি পথ, আর তা হলো সেই বড় গেটটা, যেখান দিয়ে সব শিশুরা বেরিয়ে যায়। এমা এবং নরম্যান লক্ষ্য করে যে কুনি তার খেলনাটা ভুলে গেছে। রে তাদের বোঝে তারা এখনো গেটে তাকে ধরতে পারবে, তাই তারা গেটের দিকে যায়। যদিও সেখানে যাওয়া নিষেধ। তারা খুব ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। কুনি একটি ট্রাকে মৃত অবস্থায় পড়েছিল, তার বুকে একটি অদ্ভুত ফুল বিদ্ধ করা ছিল। ঠিক তখনই তার কিছু শব্দ শুনতে পাই এবং শিশু দুটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তারা যা দেখে তা আরো বেশি ভয়ঙ্কর। কিছু দানব এসে কুনির দেহটি সরিয়ে একটি বাক্সে রাখে। তখনই আসল রহস্য এখানে প্রকাশিত হয়। এই অনাথ আশ্রমটি আসলে একটি শিশুদের খাবার, যেখানে দানবদের খাওয়ানোর জন্য মানুষ পালন করা হয়। এখন পরের পালা হবে সেই শিশুদের, যারা পুরো নাম্বার পেয়েছে, কারণ তাদের গুণমানকে সেরা বলে মনে করা হয়। এলিজাবেথ সেখানে দানবদের সাথে দাঁড়িয়েছিল এবং সে বলে যে এমনটাই ঘটবে। হঠাৎ দানবরা আরেকজন মানুষের গন্ধ পায়, কিন্তু যখন তারা গায়ের নিচে তাকায়, তখন তারা শুধু কনির খেলনাটি খুঁজে পায়। এমা এবং নরম্যান এমনভাবে পালিয়ে যায় যেন আগামীকাল আর কখনো আসবে না। এমা জ্ঞান হারায়, সে যা দেখলো তা বুঝতে পারে না। নরম্যান তাকে বোঝায় যে তাদের অবশ্যই অনাথ আশ্রম থেকে পালাতে হবে। এমা একা পালাতে চায় না, কারণ সে অন্য শিশুদের তার পরিবার বলে মনে করে। যদি আমাদের পালাতে হয়, তবে আমাদের সবাইকে একসাথে পালাতে হবে। এবং সাদা চুলের নরম্যান তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাই করবে। দানবটি ইসাবেলাকে তার খুঁজে পাওয়া খেলনাটি দেয়। এখন ইসাবেলা বুঝতে পারে যে বাচ্চাদের মধ্যে একজন সত্যিটা জেনে ফেলেছে। অনাথ আশ্রমে ফিরে তারা রের সাথে দেখা করে, কিন্তু সে তখনও তাকে কিছুই বলে না এবং রাতের এই গোপন কথাটি লুকিয়ে রাখে। পরদিন তারা প্রথমবার মতো সীমানা পার হয় এবং একটি বিশাল প্রাচীর দেখতে পায়। পালানোর একমাত্র উপায় হলো দড়ি দিয়ে প্রাচীর বেয়ে ওঠা, কিন্তু এটা সহজ হবে না, কারণ ইসাবেলার কাছে এক ধরনের রাডার আছে, যা দিয়ে সে মুহূর্তের মধ্যে যে কাউকে খুঁজে বের করতে পারে। বাচ্চারা আবিষ্কার করে যে তাদের কানে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। ইসাবেলা ইচ্ছা করেই তাদের তার রাডার দিয়েছিল, যাতে তারা বুঝতে পারে যে তারা পালাতে পারবে না। সে সন্দেহ করে যে যারা সত্যিটা জানে তারা হলো এমা এবং তার দল। পরে এমা এবং নরম্যান দড়ি প্রস্তুত করে গাছের আড়ালে লুকিয়ে রাখে। রে লক্ষ্য করে যে তারা দুজন অদ্ভুত আচরণ করছে, তাই রেখে পুরো সত্যিটা বলা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। রে তাদের সাথে পালিয়ে যেতে রাজি হয়, কিন্তু সে বলে শুধু আমরা তিনজনে পালাবো। হেমা বলে, না ভাইয়া, হয় সবাই যাব, নয়তো কেউ যাবে না। লাইব্রেরিতে বসে তারা ভাবে যে দানবরা আসলে তাদের ব্রেন খায়। ব্রেন যত উন্নত হবে, দানবদের খাওয়া তত বেশি মজা হবে। 6 বছরের বেশি বয়সী যে কাউকে পাঠানো যেতে পারে। আসলে এই তিনজনই পুরো নম্বর পায়, এই কারণে এটি সর্বোচ্চ মানের পণ্য। ক্রেতাদের জিপিএস ট্র্যাকার নিয়ে চিন্তা না করতে বলে, সে এর ব্যবস্থা করবে। ফিল নামের এক ছোট ছেলের সাথে তারা একটি বইতে পেঁচার কিছু ছবি দেখতে পায়। সেগুলোতে মোস কোড রয়েছে। মিস্টার মিনার্ভা নামের এক ব্যক্তি এই কোডগুলো রেখে গেছেন, যাতে কেউ সত্যিটা জানতে পারলে পথ খুঁজে নিতে পারে। সেদিন ইসাবেলা স্টিকার ক্রো নামের এক নতুন সাহায্যকারীকে নিয়ে আসে, যাকে তার অদ্ভুত চেহারার কারণে কিছুটা পাগলাটে বলে মনে হয়। এমা পরামর্শ দেয় যে খেলা চলে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে বড়রা আর সন্দেহ না করে। ক্রোন জানতে পারে যে কিছু বাচ্চা রহস্যটা জেনে ফেলেছে। সে বিশ্বাস করে যে নিয়ম অনুযায়ী তাদের সরাসরি মৃত্যুর মুখে ঢেলে দেওয়া উচিত। তবে ইসাবেলা জোর দিয়ে বলে যে সবকিছু তার নিয়ন্ত্রণে আছে এবং বাচ্চাদের উপর নজর রাখার জন্য স্টিকার ক্রোনকে ডেকে পাঠিয়েছে। পরে তারা সবাই তাদের প্রশিক্ষণ শুরু করে। ক্রোন তাদের বিশ্বাস অর্জন করতে চায় এবং তাদের সাথে খেলতে আসে। খেলাটি হলো
মিনিটের মধ্যে সবাইকে ধরা। হাসির উচ্চতা কম ছিল, প্রায় সবাইকে ধরার পর শুধু রে এবং নর্মাল বাকি থাকে। সময় শেষ হয়ে যাওয়ায় সে তাদের ধরতে পারে না। সে বুঝতে পারে যে এই দুইজন অনাথ আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান শিশু। পরে ইসেবেলা স্টিচ আর ক্রনকে সতর্ক করে দেয় যে কোন শিশুরা সত্যিটা জানে তা খুঁজে বের করার চেষ্টা না করতে, কারণ সে সবকিছুর ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু ইসেবেলা এত আত্মবিশ্বাসী কেন? কারণ সে শিশুদের মধ্যে একজন গুপ্তচর রেখে গেছে।